বন্ধুরা শোনো, এখন তুমি একটা ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছো। কারণ তুমি যদি আজও পরিবর্তন না হও, যদি আজও অলসতা, বাহানা, ভয় আর দুর্বলতাকে ধরে রাখো, তাহলে 5 বা 10 বছর পর তুমি নিজেই নিজের ব্যর্থতার সামনে দাঁড়িয়ে কান্না করবে। তখন তুমি বলবে, ইস যদি কিছু বদলাতাম, ইস যদি একটু চেষ্টা করতাম, ইস যদি নিজেকে আপডেট করতাম। কিন্তু তখন তোমার সেই ইস শব্দটা কেউ শুনবেও না, মানবেও না। সময় থেমে থাকবে না। তুমি থেমে গেলে সময় তোমাকে পেছনে ফেলে যাবে। একটা উদাহরণ দেই, নোকিয়া ফোন, যারা ছিল মোবাইল দুনিয়ার রাজা, সবার পকেটে শুধু নোকিয়া, কিন্তু আপডেট না হওয়ার একটা ভুল তাদের পুরো সাম্রাজ্য শেষ করে দিল। আজ কে নোকিয়ার কথা বলে, কে ব্যবহার করে? তারা তো রাজা ছিল। আর তুমি, আমরা এখনো কিছুই নই। তাহলে প্রশ্ন হলো, আমরা আপডেট হব না? পরিবর্তন হব না? বিশ্বাস করো, শুধু মেয়েরা না, পৃথিবীর প্রতিটি সম্পর্ক, প্রতিটি মানুষ ভালো থেকে আরও ভালোর দিকেই দৌড়ায়। তাই যদি তুমি সুখী হতে চাও, সম্মান চাই, উন্নতি চাই, শান্তি চাই, তাহলে আজ থেকেই শুরু করো। তুমি এমন এক মানুষ হয়ে ওঠো যাকে দেখে সবাই বলবে, আরে এটা কি সেই ছেলে বা মেয়ে? না ভাই, এটা বিশ্বাসই করা যাচ্ছে না। এটাই হলো বেস্ট ভার্সন অফ ইউ। এবং সেটা কিভাবে অর্জন করবে, আজ আমি তোমাকে বলবো 10টি শক্তিশালী স্টেপ। স্টেপ 1, অতীতকে কবর দাও। যে খাতায় আগের লেখা ভর্তি, সেখানে নতুন সুন্দর কিছু লেখা যায় না। তোমার পুরনো দিন, ভুল, ব্যর্থতা, অপমান, হাস্যকর মুহূর্ত, আজ থেকে সব ডিলিট করো। তুমি আগে মোটা ছিলে, তুমি আগে খারাপ ছাত্র ছিলে, লাভ নেই। কারণ অতীত তোমাকে শক্তি দেয় না, ডিস্টার্ব করে। ভবিষ্যৎ চলে সামনে, অতীত থাকে পিছনে। পিছনে তাকালে তুমি সামনে হাঁটতে পারবে না। স্টেপ 2, নিজের পরিচয় নতুন করে লেখো। একটা পেপার নাও, লেখো তুমি আসলে কে হতে চাও। ধনী, ফিট, সফল, স্ট্রং, রেসপেক্টেড। তোমার পরিচয় বদলালে তোমার বিশ্ব বদলে যাবে। মানুষ তোমাকে কি ভাবে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজেকে কিভাবে দেখছো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয়। স্টেপ 3, মাইন্ডসেট আপডেট করো। যে চিন্তা তোমাকে এখানে এনেছে, সেই চিন্তা তোমাকে পরবর্তী লেভেলে নেবে না। গতকাল ভাবলে আমি পারবো না, আজ ভাবো কিভাবে পারবো। তুমি ভরে উঠতে পারো, তুমি আরো পড়তে পারো, তুমি আরো সাহসী হতে পারো। তুমি পারবেই, কারণ তুমি চেষ্টা করবে। স্টেপ 4, নিজের ভুলগুলো ধরে এবং কাটো। ভুল হওয়া অপরাধ নয়, কিন্তু ভুলকে না বুঝা এটাই সবচেয়ে বড় ত্রুটি। একটা কাগজে লেখো তোমার উইকনেস, বেশি ঘুম, ভয়, বাহানা, মোবাইল অ্যাডিকশন, রাগ, দেরি করা। তারপর প্রতিদিন একটা করে ত্রুটি কেটে দেবে। প্রতিটি কাটাই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। স্টেপ 5, ছোট ছোট জয়ে গর্ব করো। একদিনে বড় বদল হয় না, ছোট সাফল্যগুলো বড় রূপান্তরের জন্ম দেয়। আজ যদি 1% ভালো হও, 30 দিনে 30%, 1 বছরে 365%। মানে তুমি সম্পূর্ণ অন্য মানুষ। স্টেপ 6, সঠিক সার্কেলে থাকো। 4 জন ভুল বন্ধু একজন সঠিক মানুষকে ধ্বংস করতে পারে, আবার 4 জন সঠিক মানুষ একজন ভুল মানুষকেও পরিবর্তন করতে পারে। তাই নিজেকে এমন মানুষের আশেপাশে রাখো যারা স্বপ্ন দেখে, কাজ করে, চেষ্টা করে, যারা নিজেদের জীবন পরিবর্তন করতে চায়। স্টেপ 8, 21/90 সিস্টেম মেনে চলো। সময় কারোর জন্য দাঁড়ায় না। যতই অনুরোধ করো, সময় বলবে, সরি, আমি তোমার জন্য থামব না। যে সময় নষ্ট করে, সময় তাকে নষ্ট করে দেয়। ঘড়ির দিকে তাকিও, প্রতিটা সেকেন্ড বলে কিছু করো। 21 দিন একটা নতুন অভ্যেস তৈরি করে, 90 দিন সেটা তোমার চরিত্র হয়ে যায়। তুমি শুধু 21 দিন ধরে একটা ভালো কাজ চালিয়ে যাও। এক্সারসাইজিং, স্টাডি প্ল্যান, কমিউনিকেশন প্র্যাকটিস, রিডিং, স্কিল ডেভেলপমেন্ট। ফল তুমি নিজেই নিজের ওপর। স্টেপ 9, নীরব হও, ফোকাসড হও। যারা বেশি বলে তারা কম করে। কাজে ফোকাস করো, কথায় নয়। তোমার সাইলেন্স তোমার পাওয়ার, তোমার কাজ তোমার পরিচয়। যখন তুমি ফোকাসড হবে, তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। স্টেপ 10, নিজের ভবিষ্যৎ রেজাল্ট কল্পনা করো।
চোখ বন্ধ করো, ভাবো তুমি সফল, তুমি সম্মানিত, তুমি সেরা। যে লক্ষ্য স্পষ্ট দেখা যায় সেটাই সবচেয়ে দ্রুত অর্জিত হয়। ভিজুয়ালাইজেশন ইকুয়ালস টু মোটিভেশন প্লাস অ্যাকশন। যখন তুমি ভবিষ্যতের নিজেকে দেখবে, আজকের তুমি আর বসে থাকতে পারবে না। বন্ধুরা, পৃথিবীর সব সফল মানুষ নিজেদের পরিবর্তন করেই সফল হয়েছে। তারা জন্ম থেকেই বিশেষ ছিল না, তারা নিজেদের বিশেষ বানিয়েছে। আজ তুমি সিদ্ধান্ত নাও, তুমিও বদলাবে, তুমিও বেড়ে উঠবে, তুমিও বেস্ট ভার্সন হয়ে উঠবে। মাত্র কয়েক সপ্তাহ, শুধু এই 10টা স্টেপ ফলো করো, আর দেখবে পৃথিবী তোমাকে নতুন চোখে দেখছে। তখন সবাই বলবে, এই মানুষটা আসলে কে? আগে কোথায় ছিলে তুমি? জীবন তোমার, হালও তোমার। আজ শুরু করো, কখনো থেমো না, কারণ তোমার সেরা রূপ এখনো জন্মায়নি।